দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। দীর্ঘ কয়েক বছর রাত্রি 10টা 15 মিনিট মানে সৃষ্টি টিভির পর্দায় আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য উপস্থিত থাকি এবং সরাসরি লাইভ অনুষ্ঠানে সপ্তাহে 4 দিন 5 দিন আমাকে আপনারা পান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। যেহেতু আমার এই অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান, কিছু জানার অনুষ্ঠান, এবং সেই জানার মধ্য থেকেই আপনার নিজের জীবনের বাধা বিঘ্নতা সমস্যা কি করে কাটাবেন, সমস্যা কোথায় হয়ে আছে, কেন হয়ে আছে, এবং সেই নেগেটিভিটি আপনার জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা যেমন জানতে পারেন এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি আছে সেটাও জানতে পারেন। লাইভ অনুষ্ঠানে আছি আমি, যারা কথা বলতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যে সমস্ত দর্শক বন্ধু আমার দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, ভাবছেন না দুলাল বাবুকে আর লাইভে ফোন করব না, একটু সরাসরি সামনাসামনি আসবো, সামনাসামনি সাক্ষাৎ করব, একটু চেম্বারে ভিজিট করব, সেই সমস্ত মানুষেরা যারা আছেন তারা অবশ্যই নিচে যে নম্বরটি আছে 8961474832 শেষে 832 নম্বর যেটি আছে সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের আশেপাশে অনেক চেম্বার আমার আছে। সোমবারে আপনারা আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাটে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, মাসের 2 শুক্রবার মেচেদাই, 2 শনিবার বর্ধমানে, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর, প্রতিনিয়ত। এছাড়া যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন অনেক দূর থেকে, অনেক দূর আর বলাটা এখন উচিত নয়, কারণ এখন পৃথিবীটাই হাতের মধ্যে এসে গেছে, পৃথিবীটাই হাতের মধ্যে এসে গেছে। তবুও যারা সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না, সেটা নর্থ বেঙ্গল হতে পারে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে, আগরতলা শিলচর থেকে শুরু করে বিহারের বেশ কিছু অংশ, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ, উড়িষ্যা থেকে অনেক মানুষ আছেন যারা আমার অনুষ্ঠান দেখেন, যাদের মনে হবে সমস্যায় রিয়েলি ভুগছি। অনেক জায়গায় গিয়েছি, রেজাল্ট কিছু পাইনি, কাজ চাই, কাজ, রেজাল্ট চাই, একটাই শব্দ, রেজাল্ট চাই। তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি 2 শব্দ বিশ্বাস করি, ইয়েস অর নো, হয় হবে হ্যাঁ অথবা না, এর মাঝামাঝি কোনো শব্দ নেই। হতে পারে, চলতে পারে, খেতে পারে, সমস্ত শব্দগুলো ফেলে দিন। একটা জন্মকুণ্ডলিতে যেমন শুভ বেশ কিছু যোগ পাই আমরা, ঠিক পাশাপাশি কিছু অশুভ যোগ পাই। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা রক্তে মাংসের মানুষ, আমরা জন্মসূত্রে দেহ ধারণ করেছি। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো গুণ, কিছু মন্দ গুণ আছে, কিছু পজিটিভিটি আছে, কিছু নেগেটিভিটি আছে। কিন্তু যখন দেখা যায় সেই নেগেটিভিটি গুলো আমাদের চলমান সময়ে নানান ধরনের বাধা বিঘ্নতা তৈরি করছে, আমাদের হওয়া কাজগুলো হতে দিচ্ছে না, সফলতা পেতে দিচ্ছে না, সাকসেস সফলতা একদম পেতে পেতে লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছি, একদম লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছি। একবার, অনলি ওয়ান টাইমস, একবার জ্যোতিষ কোন বন্ধুর সঙ্গে একটু পরামর্শ নিয়ে নিন। হ্যাঁ, তবে একটা বিষয় মাথায় রাখবেন, সচেতনভাবে মাথায় রাখবেন, সেই জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন যিনি রিয়েল সাবজেক্ট জানেন, যিনি দীর্ঘদিন চর্চা করছেন, যিনি সাবজেক্ট জানেন, যিনি কাজ জানেন, যিনি আপনাকে প্রতিশ্রুতি দেবে এমন নয়, যিনি কাজ দেবে। আপনাদের বন্ধু আমি, আপনাদের দাদা আমি, আপনাদের ভাই আমি, এবং সর্বোপরি একজন লাইফ ডিজাইন করি আমি। একটা বাড়ি তৈরি করতে গেলে তার ভিত থেকে শুরু করে আপনি উপরে যত তলাই তুলুন না কেন, জি গ্রাউন্ড প্লাস
আপনি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যতই আপনি তুলুন না কেন, তার একটা প্ল্যানিং আপনাকে ফার্স্ট করতে হয়। সেই প্ল্যানিং অনুযায়ী একটা বাড়ির যেমন এন্ট্রান্স একবারে নিশ্চিত করে থাকে, একটা বাড়ির উইন্ডো দরজা জানলা যেমন নির্ভর করে থাকে কোথায় কতটা, মানে কত বাই কত দরজা হবে, কত বাই কত জানলা হবে, উইন্ডো হবে, সমস্ত কিছু আগে থেকে ড্রয়িং এর মাধ্যমে থাকে। কোথায় রিজার্ভার হবে, কোথায় মাস্টার বেডরুম হবে, কোথায় ঠাকুর ঘর হবে, কোথায় কিচেন রুম হবে, কোথায় টয়লেট রুম হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ডিজাইন করা থাকে। এই ডিজাইনের উপর নির্ভর করেই যারা বিল্ডিং তৈরি করছেন তারা খুব সুন্দরভাবে মেজারমেন্ট সহ তৈরি করতে পারেন। ঠিক আমাদের লাইফটাও, আমাদের জীবনটাও অ্যাজ একটা বিল্ডিং। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি নারায়ণপুর তেঁতুলতলা থেকে বলছি। নারায়ণপুর, এটা কি হাওড়া ডিস্ট্রিক্ট? না, এটা দমদম। দমদম। কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছিলাম। আপনার নামটি আমায় বলুন। টুম্পা বিশ্বাস। টুম্পা বিশ্বাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 0803/1990। জন্ম সময় বলুন। রাত্রি 12টা। রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? কলকাতায়। একবার মিলিয়ে নেবেন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1990 সাল, 8 তারিখ মার্চ মাস, রাত্রি 12টা, কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার জন্মবার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার, তাই কি? ওকে। আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলি জানা ছিল আপনার? অতটা জানা ছিল না। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। এই শুক্র হলো আপনার জন্মছকে সপ্তম অধিপতি, দ্বাদশ অধিপতি। সেই শুক্র বসে আছে 3 নম্বর ঘরে, সঙ্গে রাহুকে মঙ্গলকে সঙ্গে নিয়ে। বিবাহ হয়েছে? পারিবারিক জীবনে কোনো ডিস্টার্ব হয়েছে কি? পারিবারিক জীবনে বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। তারপর ঠিক আছে। এখন প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন কি আছে, কি বিষয় জানবেন? জবের সাইট 1 2 3 4 5 6, 1 2 3 4 5 না, জবের দিক থেকে আপনি সরকারি চাকরির জায়গাটা আমি আপনাকে না বলে দিচ্ছি। সরকারি জায়গাতে সরকারি চাকরির দিকটা আমি ডিস্টার্ব পাচ্ছি। আপনি যদি নন গভর্নমেন্ট কোনো সেক্টরে যদি এগোতে চান অবশ্যই আপনি এগোতে পারবেন। কোনো কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আপনি অবশ্যই এগোতে পারবেন। কিন্তু আপনার পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে কিছু ডিস্টার্ব থাকবে। ওটার করে মাথা গরম একদম করবেন না। যত টাকা ইনকাম হোক না কেন একটা অভাব থাকবে। এবং তৃতীয় কোনো ব্যক্তি, থার্ড কোনো পার্সন পারিবারিক জীবনে কিন্তু ইন্টারফেয়ার করছে প্রচন্ড ভাবে। ঠিক আছে, এই জায়গাগুলো ঠিক করুন। জায়গাগুলো ঠিক করতে হবে, পরিস্থিতিগুলো ঠিক করতে হবে। এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে শনি ভঙ্গ কাল সর্পযোগে আবদ্ধ হয়ে আছে জন্মছকটি। চন্দ্রকেতু একত্রে থেকে একটা নেগেটিভ যেমন যোগ তৈরি করে বসে আছে, মঙ্গল শুক্র রাহু একসঙ্গে বসে আছে, এটা ভালো যোগ নয়। আপনি মানুষটা প্রচন্ড সৎ, আপনি মানুষটা প্রচন্ড ভাবে সৎ এবং যে কোনো মানুষকে সহজে আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু যাদেরকে বেশি বিশ্বাস করবেন তাদের দ্বারা আপনি বদনাম, সম্মান হানি পাবেন এবং কখনো কখনো মিথ্যে বদনামে জড়িয়ে পড়তে হবে। আমি তো পরিষ্কার বলছি, মিথ্যে বদনামে জড়াতে হবে আপনাকে। কি বলছি বুঝতে পেরেছেন? যেখানে আপনার কোনো দোষ নেই এবং সেটা একবার নয়, দুবার নয়, বারংবার হবে এবং একবার, দুবার, তিনবার, তারপরে যদি হয় তখনই কিন্তু ফ্যামিলি যারা আছে
তারা কি করবে? সেটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখবে, হুম খারাপ দৃষ্টিতে দেখবে। হুম পারিবারিক জীবনে আস্তে আস্তে করে একটা ভাঙন তৈরি হবে হুম এবং সেই ভাঙনটাই আস্তে 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 করে বড় আকার ধারণ করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পরিবারে আপনার হাজবেন্ড হতে পারে, শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে বা এবিসিতে মানুষ, তাদেরকে থার্ড কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তি এমন ভাবে এমন কিছু কথাবার্তা বলবে যেন আপনি মানে 10 জনকে মার্ডার করে একজন মার্ডারার হয়ে আছেন। হ্যাঁ মানে কি বলছি বুঝতে পারছেন? তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে আপনার পারিবারিক জীবনটাকে নষ্ট করবে। এটা কিছু কোনো সলিউশন? সলিউশন অবশ্যই আছে, সলিউশন অবশ্যই আছে, কিন্তু আপনি বাড়িতে যদি থাকেন তাহলে তো সলিউশন পাবেন না। আপনাকে যোগাযোগ করতে হবে একটু। বলছি আপনি যদি বাড়িতে যদি বসে থাকেন তাহলে তো সলিউশন হবে না। আপনার কোনো ডিজিজ হয়েছে, কোনো রোগ হয়েছে, আপনাকে ডক্টরের সঙ্গে মিট করতে হবে। এবার আপনি যদি বাড়িতে যদি বসে থাকেন, রোগ কি সারবে? যদি মনে হয়, পরিষ্কার বলছি, যদি মনে হয় 5 তারিখ জুন মাস ফলহারিণী অমাবস্যা, আগামী বুধবার 5 তারিখ বুধবার ফলহারিণী অমাবস্যা আছে, তার আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাকে সোমবারে দমদমে পেয়ে যাবেন। দমদম জংশন রেল স্টেশনের ঠিক সামনেই আমার চেম্বার আছে। আমি সোমবারে দমদমে আছি। হ্যাঁ, শেষে 832 যে নম্বরটি আছে ওই নম্বরে ফোন করুন, করলে আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে আপনাদেরকে হেল্প করে দেবে। আমি যে কথাগুলো বলেছি সেগুলো মিলেছে না মেলেনি সেটা আগে ভাবুন তো। আপনি আপনি আমাকে বলে দিয়েছিলেন কথাগুলো? আপনি কখন আমাকে এগুলো বলে দিয়েছিলেন? আপনার রোগটাকে আমি ধরতে পেরেছি। আমি তো প্রায় দেখি লাইভটা দেখে অনেকবার চেষ্টা করার পর আপনার ফোন পেয়েছি। কারণ আমি যেটা বলছি আপনি তো আমাকে এগুলো বলেননি। না না, আপনাকে আমি বলিনি। আপনার যে রোগের বিষয় আমি ধরতে পেরেছি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরতে পেরেছি। সলিউশন আমার কাছে আছে। ঠিক আছে, আমি যাবো আপনার। এবার আপনার ভাবনা চিন্তা। তা আমি এভাবেই বলি, হ্যাঁ অথবা না, একদম পরিষ্কার কথাই। রোগ হয়েছে, রোগের সমাধান চাই, যোগাযোগ করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা আমার সঙ্গে হয়তো দীর্ঘ 2 বছর 4 বছর 5 বছর আগে হয়তো ফোনে কোনো টিভি চ্যানেল হয়তো লাইনে পেয়ে গেছেন, কথা বলেছেন, এমন অনেক মানুষ আছেন। হ্যাঁ, দুলালদা তো বলেছে, একটু দেখি, একটু জানি, কিন্তু জানলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি একটা ডিজিজে ভুগছেন, একটা রোগে ভুগছেন, সেই রোগটাকে যদি পুষে রাখেন, সেই রোগটা কিন্তু দিন দিনে বৃদ্ধি ঘটবে, সেই রোগটা কিন্তু শর্টেজ করবে না, ছোট হবে না। দরকার কি তাহলে? দরকার হলো সেই রোগটার একদম গোড়া থেকে নির্মূল করা। আমরা প্রত্যেকটা মানুষ কিছু গ্রহ, কিছু নক্ষত্র, কিছু অশুভ যোগের দ্বারা পরিচালিত হই। সব গ্রহ খারাপ নয়, কিছু গ্রহের নেগেটিভিটি আমাদের বহন করে চলতে হয়। কয়েকটা গ্রহের সংযোগ, তার অশুভত্ব আমাদেরকে বয়ে নিয়ে চলতে হয়। এই যে ফলহারিণী অমাবস্যা, আমার অনেক দর্শক বন্ধু বলছেন, দাদা ফলহারিণী অমাবস্যায় কোনো একটা ফল মাকে উদ্দেশ্য করে দেবো, 1 বছর খাবো না, এটা করলেই কি হবে? আমি তাদের বলছি ঘোড়ার ডিম হবে। আমি এভাবে বলি, প্র্যাকটিক্যাল জায়গাটাকে বুঝতে হবে। আপনি 1টা বছর কোন একটা ফল যদি না খান, কি হবে তাতে? আপনার কিচ্ছু হবে না। ফল বলতে কোন ফল দেবেন? মায়ের পায়ে একটা ফল দিচ্ছেন, সেই ফলটা কি? কোন ওই গাছের ফল নয়। এই ফলটা হলো ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, লালসা যে আছে, ষড়রিপু, যেগুলো আমাদের মনের মধ্যে কিছু নেগেটিভ ফল তৈরি করায়,
কিছু অশুভত্ব ফল তৈরি করায়। আরো পরিষ্কার করে যদি বলি, কিছু পাপ কর্মের ফল তৈরি করায়। সেটা আমরা জ্ঞানত করি বা অজ্ঞানত করি। সারাটা বছর আমরা কিছু ভালো কাজ কিছু মন্দ কাজ করে ফেলি, জ্ঞানত বা অজ্ঞানত। সেই জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক যে অশুভ কাজ করি, সেই অশুভ কাজের যে নেগেটিভ বিষয় সেটা মায়ের কাছে দিয়ে দিন। মা, জ্ঞানত বা অজ্ঞানত আমি যে ভুলটা করেছি, আমার সেই নেগেটিভ, আমার সেই অশুভত্ব ফল তুমি হরণ করো। কিন্তু একটা ফল দিলাম, একটা বছরের জন্য সব কাজ মিটে গেল। প্র্যাকটিক্যাল লজিকটা বুঝুন তো, লজিকটা বুঝুন, আবেগ নয়। আবেগে গরু গাছে ওঠে, যুক্তিটা বুঝুন। একটা বছরের যে সমস্ত নেগেটিভ কর্ম আমরা করলাম, জ্ঞানত বা অজ্ঞানত, সেই সমস্ত ফল থেকে যে নেগেটিভ ফল আমাদের মধ্যে আসবে, সেটা যেন আমাদের না ভোগ করতে হয়। তার জন্যই আমরা এই অমাবস্যায় যে কোনো ধরনের নেগেটিভিটি কাজ, সেটা কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, শনির সাড়ে সাথী হতে পারে, ছন্নছাড়া যোগ হতে পারে, কেমদ্রম যোগ হতে পারে, যেগুলোর দ্বারা আমরা আমাদের চলার পথে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছি, সেই অশুভ বিষয়টি মাকে প্রদান করে আমরা শুদ্ধ হব, ভালো হব, আমরা যাতে সফলতা পাই, আমরা যাতে সুখ পাই, আমরা যাতে শান্তি পাই, সেই রাস্তাটাকে আমরা তৈরি করব। আর তার জন্য এই অমাবস্যা ভীষণ একটা ভাইটাল অমাবস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ অমাবস্যা। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারা যোগাযোগ করবেন। শুধু আবেগে নয়, লজিকটা অ্যাপ্লাই করুন, লজিকটা বুঝুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। বিকাশ বিশ্বাস। আপনার ডেট অফ বার্থ বলুন। 30শে মার্চ 1981 সাল। জন্ম সময় বলুন। 31 তারিখ। জন্ম সময় বলুন। বুঝলাম না। রাত্রি 2:30। জন্মস্থান কোথায়? কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার ভালো লাগছে, দেখেই তো ফোন করলাম। কেন বলুন তো ভালো লাগছে? ভালো লাগছে দেখে, আপনাকে আমি দেখি প্রোগ্রাম দেখে ভালো লাগলো বলে তো ফোন করলাম। যাই হোক, আপনার জন্মবার হলো সোমবারের রাত, সকাল হলে মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, হ্যাঁ। মকর লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। হ্যাঁ। আমাকে একটা বিষয় বলুন, লাস্ট বছর চারেক, হ্যাঁ 4 বছর হয়েছে কম বেশি, নিজের গুরুজন কাকে কাকে হারিয়েছেন? অনেকজনকে হারিয়েছি এখন। অনেককে হারিয়েছেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না? না, যাচ্ছে না তো। অর্থনৈতিক জায়গা, কাজকর্মের জায়গা ভালো যাচ্ছে না? যাচ্ছে না, যাচ্ছে না। 10 টাকা ইনকাম হলে 12 টাকা খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। হাতে টাকা পয়সা রাখতে পারছেন না। না না। কি করেন দাদা আপনি? হ্যাঁ। আপনি কি করেন? ইলেকট্রিকের। বর্তমানে শনির সাড়ে সাথে লাস্ট পার্ট চলছে। এই জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, দারিদ্র যোগ, যেটা ভালো নয়, যেটা ভালো নয়। কি চাইছেন বলুন, প্রশ্ন কি আছে বলুন। কি করলে ভালো হবে সেটা বলুন আপনি। খুব ভালো প্রশ্ন। এক কথায় যদি বলতে হয়, বলবো দারিদ্র যোগটাকে সবার আগে কাটান। কোথায় কাটাবো? আপনার ওখানে দমদম কোথায়, কবে যাবো বলুন? নিচে দেখুন একটা নম্বর আছে, দেখুন 8961474832, শেষে 832। ওই নম্বরটিতে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, একটু বুকিং করুন। ঠিক আছে, ওই নম্বরে ফোন করুন। আমার যারা সহযোগী আছে তারা বলে দেবে। সোমবারে আমি দমদমে থাকি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদা, 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। কিন্তু অনেক মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলাল বাবুকে দেখাবো, দুলাল ভাইকে দেখাবো, কিন্তু যাব কি করে?
দাদা ভাই আসতে হবে না, দিদি ভাই আসতে হবে না। হাতে যদি স্মার্টফোন থাকে একবার অনলাইনের সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনের জন্য নিচের যে নম্বরটি আছে দেখুন 832, ওই নম্বরে ফোন করুন। আমার সহযোগী যারা আছে আপনাকে যথেষ্টভাবে গাইড করে বলে দেবে কি করতে হবে। কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো কমপ্লিট করলে আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা সময় দেবো আমি অনলাইনে সময় দিই। আপনি যতক্ষণ স্যাটিসফাই না হবেন, যতক্ষণ আপনার মধ্যে প্রশ্ন থাকবে, আমি ততক্ষণ আপনার সঙ্গে আছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যেটা বলি সেটাই করি, যেটা পারি না সেটা দু হাতে আমি জোর করে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বেশি দিন চলা যায় না। লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। যারা পছন্দ করছেন আসবেন, যারা মনে করবেন আসবেন না। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, কুমার দাস, আমি চুচুড়া থেকে, চুচুড়া জেলা হুগলি। চুচুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, প্রথমে বলি আপনার কাছে আমার এক পরিচিত গিয়েছিলেন এখানে মেয়ের বিয়ের ব্যাপারে। ওকে, আপনার কাছে দেখিয়ে রেমেডিস গাইডলাইন নিয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে কলকাতায়। বাহ 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 বাহ, খুব ভালো। কতদিন আগে এসেছিলেন তিনি? এটা 6 মাস আগে। 6 মাস আগে। ভালো জায়গায় মানে এখন পৌঁছে গেছে, ভালো বিয়ে হয়েছে। কলকাতা সল্লেকে বিয়ে হয়েছে, রেমেডিস নিয়ে 1 মাসের মধ্যে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বাহ বাহ বাহ। দেখো আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, আমি টোটাল বিষয়টা নির্ভর করি সায়েন্সের উপরে, ম্যাথ, অঙ্ক। অঙ্ক যদি মেলে আমি বলবো হ্যাঁ, যদি না মেলে আমি পরিষ্কার বলবো আমার দ্বারা সম্ভব নয়। পরিষ্কার কথা এটা। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছো ভাই? হ্যাঁ দাদা, আমার নাম সুমন কুমার দাস, আমার জন্ম তারিখ 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982 সাল। জন্ম সময় বলো। জন্ম সময় দুপুর 12:30টা। দুপুর জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। কল্যাণীতে জন্মগ্রহণ করেছো? কল্যাণী, 16 জানুয়ারি 1982। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি, দাঁড়াও। যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী শনিবার হলো জন্মবার, শনিবার। হ্যাঁ দাদা, হ্যাঁ। কন্যা রাশি, মেষ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। বর্তমানে শনির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। হ্যাঁ আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিশন আমি পেয়েছি, সৃজনশীল কর্ম আমি পেয়েছি। হ্যাঁ নাচ, গান, ড্রয়িং বা এই জাতীয় কোনো কিছুর সঙ্গে আপনি হয় যুক্ত ছিলেন কিংবা মেন্টালি দিক থেকে আপনি সেদিকটা ইনভলভ, কিন্তু একটা কিন্তু শব্দ, কিন্তু সেদিকটায় আপনি সাকসেস পাননি। হ্যাঁ হ্যাঁ। কি করেন? কর্ম নিয়ে তো প্রশ্ন করবেন বলে ফোন করেছেন। তাড়াতাড়ি থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি শেফে কাজ করি। আমি সৌদি আরবে ছিলাম দাদা, সৌদি আরবে। এখন বাড়িতে এসেছি। এখন বিদেশেই কাজ করতাম আগে। এখন আমি বিয়ের জায়গাটা আর আমার কাজকর্মের দিকটা আমি জানতে চাই। দেখো, কাজকর্মের জায়গা থেকে পরিষ্কার বলছি, কাজকর্মের জায়গা থেকে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে, যে যোগ্যতা আছে, সেই অনুযায়ী আপনি কিন্তু স্যালারি পাচ্ছেন না। কর্মের পরিবর্তন বারংবার হবে, কর্মের পরিবর্তন বারংবার হবে। বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম আছে, পরিষ্কার বলছি, বিবাহিত জীবনে প্রবলেম আছে এবং তার জন্য অবশ্যই শারীরিক দিক থেকেও কিছু সমস্যা ফেস করছো। সব বিষয়গুলো আমি এভাবে, আমার একটা বিয়ে হয়েছিল, ওটা 1 মাসও ম্যাচুর হয়নি, এটা ডিভোর্স হয়ে গেছে 2014 সালে। দেখো ঘটনা, এখন বিয়েটা বছরে আসছে না, না বিয়ে হবে না কেউ বলছে না, বিয়েটা হবে, কিন্তু পারিবারিক জীবনটা ভালো নয়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো শারীরিক দিক থেকেও প্রচন্ড ডিস্টার্ব। দেখো, অনুষ্ঠান আমার শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আমার সঙ্গে একবার যোগাযোগ করো দমদমে, আমার সঙ্গে দমদমে একবার যোগাযোগ করো। আমি 8 ঘন্টার বেশি সময় দিয়ে আমি তোমাকে বলে দেবো। আমি মানে কোনো একজন কেন, আমি সবাইকেই যারা আমার চেম্বারে আসে তাদের 8 ঘন্টার বেশি আমি সময় দিয়ে প্রত্যেকে আমি দেখে নিই। একটু নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে যাবার আগে একটাই কথা বলবো, যাদের সত্যিকারের প্রয়োজন আছে, ফল হয়নি অমাবস্যার আগে যোগাযোগ করুন। নমস্কার।